ডোন্ট মেক অপশনস। তোমার কাছে যেটা সাকসেসের সংজ্ঞা সেটাই যেন তোমার স্বপ্ন হয়, একমাত্র স্বপ্ন হয়। সে তোমার এক্সাম্পল, তোমার স্বপ্নটা হচ্ছে ডাক্তার হওয়া। ডাক্তার হওয়া মানে তোমাকে এখানে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। তোমার টার্গেট হইতে পারে বুয়েট, তুমি ইঞ্জিনিয়ারিং করতে চাও। তোমার এনিথিং, যে কোনো ভার্সিটি, যে কোনো সাবজেক্ট, যে কোনো পেশা হতেই পারে সেটা। তোমার সেই স্বপ্নের পেশা যেটা তোমার কাছে সাকসেসের সংজ্ঞা, সেই সাকসেসের সংজ্ঞাটাকে কখনো অপশন বানায় ফেলো না। যে না, আমার যদি মেডিকেল না হয় তাহলে আমি ভার্সিটিতে চলে যাব, আমার যদি বুয়েট না হয় তাহলে আমি ভার্সিটিতে চলে যাব, আমার যদি ডিউ না হয় তাহলে আরইউতে চলে যাব, আরইউতে না গেলে বিউপিতে চলে যাব, বিউপিতে না হলে জিএসটিতে চলে যাব। এরকম ভাবে যদি তুমি অপশনস, একটার পর একটা অপশনস বানাইতে থাকো, তখন তুমি তোমার কাছে যেটা স্বপ্ন সেই স্বপ্নের দিকে ফোকাস দিতে পারবে না। তোমার যদি ফার্স্ট স্বপ্নটাই হয়ে থাকে জিএসটি, নো প্রবলেম, জিএসটি অনেক মানুষের স্বপ্ন হইতেই পারে। বাট তোমার কাছে যদি ফার্স্ট স্বপ্নটা হয়ে থাকে ডাক্তার হওয়া, দেন অবভিয়াসলি শুধুমাত্র এটাই হইতে হবে। এবং এটা পাওয়ার জন্য জান প্রাণ দিয়ে লড়াই করতে হবে। একটা কৃত্রিম সংকট তৈরি করতে হবে যে না, মেডিকেলে ভর্তি পরীক্ষায় আমার কাছে যে 5,000 সামথিং সিট আছে, এই 5,000 সামথিং সিট আমার লাগবে, এর মধ্যে থেকে কিছু হইতে হবে। মেডিকেল ডেন্টাল মিলে এখন প্রায় 5,600 সিট আছে, এই 5,600 সিটের মধ্যে একটা সিট আমার হওয়া লাগবে। বাংলাদেশে আর কোনো ভর্তি পরীক্ষা নাই, আর কোনো সিট নাই, আমার প্রিপারেশন দিয়ে এই পরীক্ষায় রেজাল্ট পাওয়া সম্ভব। সুতরাং আমাকে এটাই পাইতে হবে। বনের সিংহ যখন কোনো একটা টার্গেটকে উদ্দেশ্য করে যে এটাকে আমার শিকার করতে হবে, ওই টাইমে তুমি যদি সিংহের সামনে আরো চারদিক থেকে বিভিন্ন মাংসের টুকরা ছিটাইতে থাকো, কখনোই দেখবা না যে সিংহ ওই মাংসের দিকে টার্গেট করতেছে। সিংহ টার্গেট ওই একটাই। আর শিয়ালকে যদি তুমি সেম কাজটা করো, ধরো শিয়াল একজনকে টার্গেট করছে, আর আশেপাশে অনেকগুলো তুমি হচ্ছে এখন এটাকে লক্ষ্য বিভ্রান্ত করার জন্য আরো বিভিন্ন ধরনের মাংসের টুকরা চারদিক থেকে ছিটাই দিচ্ছ, শিয়াল দেখবা যে লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। তো বি দ্যাট লায়ন। আমি হচ্ছে রিসেন্টলি একটা স্টুডেন্টের নক পাইলাম, সে আমাকে জিজ্ঞেস করছে যে পড়তে ইচ্ছা করে না। তা আমি বললাম, যদি তুমি পড়াশোনা করো, পড়াশোনা করলে কি এমন লাইফে অ্যাচিভ করবা যেটা তোমার লাইফে যদি পড়াশোনা না করতে তাইলে হইতো না। ও বলে ভাই জানি না, হয়তো লাইফে আমি ওইভাবে নিজেকে অ্যাডপ্ট করে নিতাম, আমার লাইফে তেমন একটা পরিবর্তন হইতো না। আমি বললাম ভাই তাহলে তোমার দ্বারা পড়াশোনা হবে না, কারণ তোমার কাছে বিকল্প অপশনস আছে। যে পড়াশোনা যদি নাও করো তাহলে ব্যবসা করবা, পড়াশোনা যদি নাও করো তাহলে অন্য কাজ করবা, বিদেশে চলে যাবা। তো যদি তোমার কাছে পড়াশোনাই একমাত্র টার্গেট হয়ে থাকে যে এটাই করেই আমাকে খাইতে হবে, এটা করেই আমার বাঁচতে হবে, সুতরাং তখন তুমি ফোকাসড হইতে পারবা। তো অনেকে জিজ্ঞেস করে ভাই আমি দীর্ঘক্ষণ পড়তে পারি না, আমার ফোকাসের সমস্যা। ফোকাস কেমনে হবে রে ভাই? তোমার তো ফোকাস একটাই না, ফোকাস একটা ফিক্সড করো যে ভাই আমার মেডিকেলই লাগবে, আমার বুয়েটই লাগবে, অথবা যার জিএসটি টার্গেট তার জিএসটি লাগবে। কোনো ভার্সিটিকে ছোট করতেছি না, বাট যদি তোমার টার্গেট মেডিকেল হয়ে থাকে, মেডিকেলের 5,600 সিটের মধ্যে একটা সিট তোমার থাকতে হবে। তোমার বাংলাদেশে 40,000 সিট না, পাবলিকের 40,000 সিটটা তোমার টার্গেট না, তোমার টার্গেট সেই 5,600 সিটের মধ্যে একটা। এই 5,600 সিটের মধ্যে কিছু একটা তোমার পাইতে হবে, এন্ড তার জন্য তোমাকে যা লাগে তাই পারতে হবে। এটার জন্য যদি তোমাকে সারা দিন সারা রাত পড়াশোনার টেবিলে বসে থাকতে হয়, তারপরও তোমাকে পড়াশোনার টেবিলে বসে থাকতে হবে। তোমাকে এই লক্ষ্য তোমাকে অ্যাচিভ করতেই হবে। আমি আমার যখন অ্যাডমিশন টাইমে ক্লাস করতেছিলাম, উদ্ভাসের তোমরা হয়তো চিনবা না, ইংলিশের একজন টিচার ছিলেন, অনেক সিনিয়র, 2003-4 ব্যাচের। উনি হচ্ছে এনডিসিতে থার্ড ছিলেন আর কি, ওনার পজিশন ছিল থার্ড। অ্যান্ড উনি ভাইয়ের নাম ভুলে গেছি অ্যাকচুয়ালি, উনি তো নর্মালি মনে থাকে, ভিডিওর মধ্যে ভুলে গেছি। তো যাই হোক, ভাইয়া ওই ওই সময় বলছিলেন যে উনি জানতেন বাংলাদেশে ভার্সিটি এক্সিস্টিং করে একটা, ঢাকা ভার্সিটি। কারণ উনি ওনার কলেজ লাইফে ঢাকা ভার্সিটি সম্পর্কে এত শুনছেন, সেই সময় তো এত টেশন ব্যাংক ছিল না। কলেজ লাইফে ঢাকা ভার্সিটির কথা শুনছেন, আর অ্যাডমিশন টাইমে যখন কোচিং করতে গেছেন ঢাকা ভার্সিটির কথাই শুনছেন। তো ওনার টার্গেট একটাই ছিল যে ঢাকা ভার্সিটি, বাংলাদেশে ঢাকা ভার্সিটিতে যদি কিছু হইতে হয় তাহলে ঢাকা ভার্সিটি হইতে হবে। অন্য কোনো ভার্সিটি উনি জানেনই না যে অন্য কোনো ভার্সিটি বলতে কিছু এক্সিস্ট করে। ভার্সিটির রেজাল্ট দিছে, উনি ঢাকা ভার্সিটিতে বেশ ভালো রেজাল্ট করছিলেন। তো প্রীতম দা মনে পড়ছে, যাই হোক, তো প্রীতম দার কথা বলতেছিলাম, ভাই যদি শুনে থাকেন তাহলে সালাম দিবেন। তো এরকম ভাবে লাইফে একটা নির্দিষ্ট গোল ফিক্সড করতে হবে। লাইফে যদি তুমি ফিক্সড না করো তোমার গোলটাকে, তখন দেখবা যে অনেকগুলো অপশন ক্রিয়েট হইতেছে, এন্ড তখন মনে হবে আয় হায়, যদি এখন মেডিকেলে না পড়ে তাহলে সমস্যা নাই তো, আমি তো ঢাকা ভার্সিটিতে পড়তে পারতেছি। আমি ঢাকা ভার্সিটিতে না পড়লে আমি তো রাজশাহী ভার্সিটিতে পড়তে পারতেছি, জাহাঙ্গীরে পড়তে পারতেছি, জগন্নাথে পড়তে পারতেছি, জিএসটিতে পড়তে পারতেছি।
এরকম ভাবে জিএসটি তে না হলে প্রাইভেটে তো পড়তে পারতেছি। এরকম ভাবে যখন তোমার একটার পর একটা অপশন দেয়া ক্রিয়েট হবে, তখনই তুমি তোমার ফোকাস থেকে সরে যাবা। তুমি তোমার কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা সেটা থেকে সরে যাবা। তো আজকে থেকে যার যেটা লক্ষ্য, obviously তুমি সেটা পাওয়ার জন্যই utmost effort দিবা, nothing else। এর মানে বিষয়টা এরকম না যে আদার্স ভার্সিটির ফর্ম টর্ম তুলবা না, কিছু তুলবা না, তুলো, সমস্যা নাই। কিন্তু আমি যদি আমার স্বপ্নটা না পাই তাহলে আমার কি হবে, এটা সবসময় মাথার মধ্যে চিন্তা করবা। তখন দেখবা যে দেখে ফোকাস লাগতেছে। তা কমপ্লিট প্রিপারেশন নিতে হবে। কমপ্লিট প্রিপারেশন নিতে পারলে তুমি তোমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারবাই, পারবা। ইউ উইল ডেফিনিটলি ডু দ্যাট।